একদম। কল্পনা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি খেজুরি পূর্ব মেদিনীপুর থেকে আসছি। আর আমার বাড়ি হটে শ্যামপুর কটকা। আমরা নদীতে নৌকো নিয়ে মাছ ধরি। কল্পনাদির সঙ্গে আরেকটু গল্প করতে চাই, একটু পরে পুরোটা ডিটেলে জানবো। আচ্ছা ঠিক ও আছে। দুজনেই কল্পনা। আচ্ছা, তাহলে কল্পনা 1 এর সঙ্গে গল্প হয়েছে, কল্পনা 2। নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি দক্ষিণ 24 পরগনায় ঝড়খালি সুন্দরবন থেকে আসছি। আচ্ছা, আমার কাজ হচ্ছে কর্মকারের। লোহা পিটিয়ে সেটাকে কোনো কিছু দা, কোদাল, কাঁচি, কুড়ুল এগুলোকে রূপ দেওয়া হয়। বাপরে। আর এটা ইউজুয়ালি পুরুষদের কাজ বলেই আমরা জানি। হ্যাঁ। কিন্তু এই কাজ আপনি কতদিন করছেন? 6 বছর। স্যাকরার টুকটাক, কামারের এক ঘা। বাবা রে, আজকে মনে হচ্ছে আমার একটু সাবধানেই থাকতে হবে। প্রিয়াঙ্কার কাছে আসি। হাই প্রিয়াঙ্কা। হাই, নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি প্রিয়াঙ্কা রায়, সবাই আমাকে সোশ্যাল মিডিয়াতে কৃষ্ণা বলি সবাই আমাকে চেনে। ও। আর আমি থাকি রাজারহাট, কলকাতায়। আমি একজন মোবাইল টেকনিশিয়ান, বেসিক্যালি ইলেকট্রনিক্স নিয়ে এটা আমার প্যাশন। আর এই গল্প করতেই আজকে আপনাদের সাথে এসেছি। চারজনের সঙ্গেই আরো ডিটেলে আরেকটু পরে আলাপ করব। ফার্স্ট রাউন্ডে আজকে ওদের নিয়ে খেলি টাকা ওড়ে দেখো ধরে। 1 মিনিটে যত টাকা ধরতে পারবে তত টাকা তোমার। এই হলো খেলা। টিভিতে দেখেছো এই খেলাটা? হ্যাঁ দেখেছি। অনেক অনেক টাকা পায় কিন্তু ঠিক করে ধরলে। জানি না আমরা পারবো কিনা। কেন পারবে না? তুমি খপাখপ সাপ ধরে নিচ্ছ আর টাকা ধরতে পারবে না? তোমার এই সাপ ধরা কবে শুরু করলে বৈশাখী? 2020 সালে ফরেস্টে ঢোকার পর থেকে সাপ ধরি। তো আমার যে অফিসে আমি চাকরি করি ওটা হচ্ছে হেডকোয়ার্টার সল্টলেক সেক্টর 1। তো আমরা সারা কলকাতা জুড়ে আমাদের টিম রেস্কিউ করে, ওয়াইল্ড অ্যানিমাল রেস্কিউ করে, দিন রাত আমাদের রেস্কিউ হয়। তো ওখানে যারা আছে, যারা স্টাফ আমার আগে যারা চাকরি করছে, যারা রেস্কিউ জানে, তো আমি গিয়ে দেখলাম কি ওরা কেউটে গোখরো ওরা খুব ইজিলি ধরছে। তো আমি ভাবলাম ছেলেরা পারবে তো মেয়েরা কেন পারবে না? Right. চেষ্টা করলে সবই পারা যায়। Right. তো আমি ওদেরকে বললাম যে আমায় একটু শেখাবে। তো ওরা এক কথায়, সে স্যারও চায় যে মেয়ে এগিয়ে যাক। আমার যে অফিসের স্যার আছেন, বিশেষ করে আমি দুজনের নাম বলতে চাই, কারণ অজয় দা, শ্রীকান্ত দা বলে, যাই হোক ওদের হাত থেকে প্রথম আমার সাপ ধরা শেখা। তো ওদেরকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ সাপ মানে মানুষের মধ্যে একটা আতঙ্ক। যেই সাপেই কামড়াক না কেন মানুষ ভাবে কি বোধহয় গোখরে কেউটাই চন্দ্রপোড়া মানে বিষাক্ত কামড়েছে। তো যাই হোক আমি মানুষকে বলতে চাই আতঙ্ক কেউ করবেন না। সাপে কাটলে আগে ওঝার কাছে যাবেন না, আগে হাসপাতালে যাবেন। আমাকে কদিন আগে ম্যাডাম দাঁড়ার সাপে কামড়েছিল। তো এইখান থেকে এতটা এখনো দাগ আছে আমার। ও কামড়েই যাচ্ছে আমাকে, আমি টানছি না, কারণ আমি জানি ওকে যদি আমি টানাটানি করি ওর দাঁত তো খুব সূক্ষ্ম, তো ভেঙে রয়ে যেতে পারে। তো অনেকক্ষণ ধরে কামড়াচ্ছে, পুরো করাতের মতো লাগছে আমার। তারপরে যে একটু হালকা করলো, আমি মুখটা এরকম ধরে তারপরে 2 হাত দিয়ে ধরে নিয়েছি। এবার আমি যেহেতু জানি ফরেস্টে চাকরি করি যে দাঁড়াস কামড়ালে মানুষ মরে না, অনেকে বলে দাঁড়াস